আসসালামু আলাইকুম। তো আমি একটা এফজেড ভার্সন 2 বাইক তুলছি। তো বাইকটার সমস্যা হচ্ছে সকাবের। তো যার বাইক উনি অয়েল সেলটা লাগাছে 1 মাস আগে। তো আমি সকাপটা দূরেই খুললাম, খোলার পরে দেখি একটাতে অয়েল কম আর একটাতে অয়েল বেশি। তো আপনাদের একটা কথা বলি, তো আপনারা যখন এই অয়েল সেলটা যখন চেঞ্জ করবেন, তখন অবশ্যই অয়েলের যে মাপটা, এটা 2 সকাপে এগুলো থাকতে হবে। আর কতটুকু অয়েল দিবেন এটাও আমি বলে দেই। 459 ml, এক একটা সকাপে 459 ml অয়েল দিতে হবে। আর এই সকাপের অয়েল সেল লাগানোর সময় অবশ্যই 2টা সকাপই হার্প এক্সেল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই যে দেখেন, আমি সুন্দর করে কিন্তু 2টাই ওয়াশ করানো হয়েছে সকাপ। তো আমি একটা দেখাইতেছি ভিডিওতে। তো এই সকাপ 2টাই ভালো করে আগে সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করে নেবেন। নেওয়ার পরে স্পেশাল টুলস দিয়ে আপনি অবশ্যই এই যে সকাপ লাগানোর জন্য এরকম টুলস আছে অয়েল সেল লাগানোর জন্য। তো এটা দিয়ে যদি আপনি সুন্দরভাবে অয়েল সেলটা লাগান, তাহলে সেই ক্ষেত্রে আপনার অয়েল সেলটা সুন্দরভাবে বসে যাবে। তো আমি এখন এই যে জিনিসটা সেটিং করবো, আমি আপনাদের দেখাই। তো এই যে এখন আমি এই যে আগে এই যে একটা ওয়াশার থাকে আর একটা বুশ থাকে। তো আগে বুশটা আমি এই জায়গায় সেটিং করে দিব। এই যে বুশটা চলে গেল ইজিলি। আর হচ্ছে এই যে ওয়াশার। তো এই যে দেখেন, এর আগে যে যে ভাই লাগাইছিল, এই জায়গায় একদম মানে স্ক্রু ড্রাইভার বাড়ি দিয়ে দেখেন এই জায়গায় একদম দাগ হয়ে গেছে। এর ভিতরে ওয়াশারের ভিতরে দাগ হয়ে গেছে। তো এটা আমি যাই হোক ফিনিশিং করে দিয়ে দিছি। তো এরকম টুলস থাকলে আপনার এই জিনিসটা বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বুঝ দিলাম, তো এখন আমি এই যে ওয়াশারটা দিব। দেওয়ার পরে যদি আমি এটাতে যদি এখন মানে ঠোকা দেই, ইজিলি বসে যাবে বুঝটা। কারণ আবার বলি, কারণ এই এই যে ওয়াশারটা যেটা দেখাইলাম আপনাদের, ওটা কিন্তু স্ক্রুড্রাইভারটা বাড়ি দিয়ে থেতলা হওয়া যায়, যার কারণে অয়েল সেল টেকসই হবে না। তো এখন আমি এই যে এই টুলস মাধ্যমে এই বুস্টটা আমি ইনস্টল করবো। তো এই যে দেখেন ইজিলি পরিষ্কার হবে হয়ে গেছে। ইজিলি আমি বুস্টটা ঢুকাই দিলাম। এখন আমি অয়েল সেলটা সেটিং করবো। ওই যে অয়েল সেলটা ঢুকাই দিলাম, এখন আমি এই টুলসের মাধ্যমে এটা সেটিং করে দিব। তো দেখেন একদম স্মুথলি অয়েল সেলটা বসে গেছে।